মাটন ভুনা তাওয়া মশলা বোনলেস মাটনের এটা আমার প্রথম রেসিপি। দেখতে লোভনীয় লাগছে হ্যাঁ কিনা সেটা আগে আমাকে বলো। যদিও বা দেখতে লোভনীয় লাগছে, জিনিসটা কিন্তু খুব একটা হেলদি নয়। আমি নিজেই বলছি, তার কারণ হচ্ছে এই ধরনের খাবার যেখানে মাটন থাকে, এত রিচ মশলা থাকে, 9 মাসে 6 মাসে খাওয়া ঠিক আছে, বাট দিনের পর দিন এই মাংস বা এই ধরনের খাবার খাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষে একদমই উপযোগী নয়। তাই সবসময় না হলেও মাঝে মধ্যে এটা একবার দুবার খাওয়াই যায়। তো কিছুই না, এই মাটন ভুনা তাওয়া মশলার জন্য প্রথমে আমরা কাটাকুটি আর বাটাবুটিগুলো করে নেবো। তো 600 গ্রাম বোনলেস মাংসের জন্য প্রথমে আমরা পেঁয়াজগুলোকে পাতলা পাতলা করে স্লাইস করে নেবো, কিছু কাঁচা লঙ্কা মধ্যখান থেকে চিড়ে নেবো, আদা রসুনগুলো পাতলা পাতলা করে চপ করে নেবো, আর কিছু কাঁচা লঙ্কাগুলোকেও সুন্দর করে চপ করে নেবো। আর এখানে আমি বোনলেস মাংস নিচ্ছি, দেখতেই পাচ্ছ, নিজের মতো করে পিস করে নিচ্ছি। তোমরা চাইলে দোকান থেকে করে নিতে পারো। এরপর আমরা শুকনো খোলায় গোলমরিচ, গোটা গরম মশলা, জিরে, ধনে, বড় এলাচ নুনের সহিত ড্রাই রোস্ট করে নেবো। নুনটা কিন্তু সাবধানে, কারণ অতিরিক্ত নুন থেকে আমাদের হাই ব্লাড প্রেশার হতে পারে, আর হাই ব্লাড প্রেশার কিন্তু আমাদের কিডনির জন্য একদমই ভালো নয়। রিসেন্টলি ইউটিউব স্ক্রল করতে করতে মেডিকোভার হসপিটালে ডক্টর কমন কিরণের একটা ইন্টারভিউ দেখি। উনি হলেন ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট নেফ্রোলজিস্ট অ্যান্ড কিডনি ট্রান্সপ্লান্ট স্পেশালিস্ট। আর ওনার ওই ইন্টারভিউ থেকেই আমি জানতে পারি আমাদের সারাদিনে 6 গ্রামের বেশি নুন কিন্তু গ্রহণ করা একদমই উচিত নয়। উনি বলছিলেন, বড়দের কথা তো বাদই দিলেন, ইভেন আজকালকার 10-12 বছরের বাচ্চারাও কিন্তু হাই বিপির জন্য তাদের কিডনি এফেক্টেড হচ্ছে। উনি আরো জানালেন, রিসেন্টলি ওনার কাছে এক 10 বছরের বাচ্চা এসেছিলেন যার এরকম হাই বিপির জন্য কিডনি এফেক্টেড হয়েছিল। আর কিডনি এফেক্টেড হলে দুটো অপশন, এক হচ্ছে রেগুলার ডায়ালিসিস আর একটা হচ্ছে কিডনি ট্রান্সপ্লান্ট। যেহেতু একটা বাচ্চার পক্ষে রেগুলার ডায়ালিসিস করা খুবই অসম্ভব, তাই উনি কিভাবে ট্রান্সপ্লান্ট করেছিলেন আর এখন ওই বাচ্চারা সুস্থ আছে সেই কথাটাই কিন্তু ওনার ইন্টারভিউতে উনি বলছিলেন। তো তোমাদেরকে আজকে এই কথাগুলো বলার কারণ হলো, আমাদেরকে নিজেদের হেলথের খেয়াল কিন্তু নিজেদেরকেই রাখতে হবে, আর সঠিক সময় সঠিক ডক্টরের কিন্তু ট্রিটমেন্ট করাটা খুবই দরকার। আর তার জন্য আমাদেরকে হেলদি খাবার খেতে হবে, আর এই ধরনের মশলাদার খাবার 9 মাসে 6 মাসে একবারই এনাফ, এর থেকে বেশি কিন্তু একদমই উচিত নয়। তো হেলথের কথা অনেক হলো, এবারে রেসিপিতে ফেরা যাক। প্রথমে আমরা প্রেসার কুকারে সর্ষের তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা দিয়ে কষাবো। তারপর হলুদ আর টমেটো বাটা দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর মশলার কাঁচা গন্ধ চলে গেলে আর তেল ছেড়ে দিলে মাংসটা দিয়ে দেবো। এখানে আমি বোনলেস মাংস দিয়েছি, আপনারা যদি বোনলেস মাংস না খুঁজে পান তাহলে কিন্তু হাড়যুক্ত মাংসও দিতে পারেন। তারপর পরিমাণ মতো নুন দেবেন, আর নুনের ইম্পর্টেন্সটা কি সেটা আমি আপনাদেরকে আগেই বলে দিয়েছি। নুনটা দিয়ে প্রথমে কিন্তু 5 থেকে 7 মিনিট হাই ফ্লেমেই কষাবেন, দিয়ে ঢাকা দিয়ে দেবেন। তারপর আমি এখানে 600 গ্রাম মাংসের জন্য 50 গ্রাম টক দইকে ফেটিয়ে নিয়েছি। ঢাকা খুলে যখন দেখবেন যে তেল অল্প অল্প ছাড়ছে আর জলও ছাড়ছে, তখন টক দইটা দিয়ে সঙ্গে সঙ্গে মিশিয়ে নেবেন। এটা কিন্তু একদম দ্রুত করবেন যাতে টক দইটা না কেটে যায়। দিয়ে যখন দেখবেন আবার সব কিছু মিলে গেছে, ঢাকা বন্ধ করে দেবেন। আবার যখন দেখবেন মশলার সমস্ত কাঁচা গন্ধ চলে গেছে আর তেল ছেড়ে দিয়েছে, পরিমাণ মতো জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে যখন দেখবেন যে একটা বলক এসছে, ঢাকাটা বন্ধ করে দেবেন। প্রেসার কুকারে 2 থেকে 3টে সিটি, আর এটা কিন্তু প্রেসার কুকারের পাওয়ার আর মাংসের কোয়ালিটির উপর ডিপেন্ড করছে। তারপর যখন প্রেসার পুরোপুরি রিলিজ করে যাবে, দেখবেন যে মাংসটা পুরো 90% to 95% সিদ্ধ হয়ে গেছে, তখন জিনিসটাকে আলাদা করে নেবেন। এরপর একটা তাওয়ার মধ্যে সর্ষের তেল দেবেন, কুচনো কাঁচা লঙ্কা, আদা আর জিঞ্জার জুলিয়ানটা দিয়ে সঙ্গে সঙ্গে যে মাংসটা আমরা প্রেসার কুকার থেকে নামিয়েছিলাম সেটা দিয়ে, এরপর আর কিছুই না, 5 থেকে 10 মিনিট হাই ফ্লেমে যতক্ষণ না ওই 5% মাংসটা হচ্ছে কুক করে যেতে হবে। আপনাদের কাছে এরকম বড় তাওয়া না থাকলে বাড়িতে কোনো ফ্রাইং প্যান বা ফ্ল্যাট প্যানে হাই ফ্লেমে রান্নাটা করবেন, তাহলেই কিন্তু এই যে স্মোকি ফ্লেভারটা আসবে। রান্নাটা কিন্তু হাই ফ্লেভারে করতে হবে। তারপর দিয়ে দেবেন কাজু, যে গুঁড়ো করেছিলাম আমরা ড্রাই রোস্ট করে বাটার পর, সামান্য একটু জল দিয়ে দেবেন, আর ধনেপাতা কুচি দিয়ে, আর কিছুই না, হাই ফ্লেমে কষাবেন। তারপর আরও 2-3 মিনিট ভালো করে ফ্রাই করে নেওয়ার পর যে স্পেশাল মশলাটা আমরা বানিয়েছিলাম সেটাও ওপর থেকে ছড়িয়ে দেবেন। মাঝে মাঝে যখন দেখবেন যে লেগে যাচ্ছে, পাশ থেকে এরকম জল ছড়িয়ে দিয়ে মিশিয়ে দেবেন, আর যতক্ষণ না 100% মাংসটা সিদ্ধ হচ্ছে কুক করে যেতে হবে। দেখুন আমাদের মাংস কিন্তু সম্পূর্ণ তৈরি। রংটা দেখুন, টেক্সচারটা দেখুন, এক কথায় অপূর্ব। তো কেমন লাগছে, লোভনীয় লাগছে হ্যাঁ কিনা সেটা আগে আমাকে বলুন। আর এর সাথে গরম গরম যে কোনো ধরনের রুটি কিংবা পরোটা কিন্তু জাস্ট জমে যাবে। চেষ্টা করবেন রুটি দিয়েই খেতে, সাথে স্লাইস করা পেঁয়াজ আর গ্রিন চাটনি, আর ওপর থেকে অল্প একটু ধনেপাতা আর কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে দিয়ে সামান্য একটু লেবুর সাথে খেয়ে দেখুন, এক কথায় কিন্তু অপূর্ব। কিন্তু এই ধরনের খাবার কিন্তু সব সময় না, 9 মাসে 6 মাসে একবারের জন্য। এক তো এত মশলা দিয়ে বানানো, তার উপরে এরকম রেড মিট, তো বারে বারে খাবার কোনো দরকার নেই। 9 মাসে 6 মাসে স্পেশাল অকেশনের জন্য অপূর্ব খেতে লাগবে। মাংসটাও কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো আজকের ভিডিও কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন, এবং বাড়িতে এই মাটন ভুনা তাওয়া মশলাটা অবশ্যই চেষ্টা করবেন এবং আমাকে জানাবেন কেমন লাগলো। টিল দেন টাটা।